7 মে আচমকাই ভারত অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান শুরু করে, যার লক্ষ্য ছিল পাকিস্তানের ভেতরে বিভিন্ন গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস করা। পাকিস্তানের অভ্যন্তরে 9টি বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি তুলেছিল ভারত। ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে মোদি চেয়েছিলেন যুদ্ধ খাতে ব্যয় করা বিপুল বিনিয়োগকে বৈধতা দিতে এবং প্রমাণ করতে নিজেদের শ্রেষ্ঠত্ব। কিন্তু সেখানেই বড় ধাক্কা খায় দিল্লি। প্রায় 12 কোটি ডলারের রাফাল ধ্বংস হয় মাত্র 4 কোটি ডলারের একটি J-10C দ্বারা। আর ভারতেরই শুরু করা এই সংঘাতে পাকিস্তান 6টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করেছে, যাকে আখ্যায়িত করা হচ্ছে 6-0 ব্যবধানের জয় হিসেবে, যেটি মোদির অহমে বেশ বড় সড় ধাক্কা। সেই সাথে পাকিস্তান দাবি করে যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয়, ভারতই দিয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবার প্রতিদ্বন্দ্বী ভারতকে কথার লড়াইয়ে আরেকবার খোঁচা দিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। জানালেন, পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধ বিমান দিয়েও কিছু হবে না। ভারত যদি সমতার ভিত্তিতে আলোচনা করতে চায় তাহলে পাকিস্তান সবসময় প্রস্তুত। তবে ভারত বারবারই আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছে বলেও অভিযোগ তার। সম্প্রতি এক টিভি টক শোতে চলমান উত্তেজনা নিয়ে কথা বলেন উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, পেহেলগাম হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানে হামলা চালায়, যা দেশটির আগ্রাসী উদ্দেশ্যকেই স্পষ্ট করে তোলে। রাফাল নিয়ে গর্বের শেষ ছিল না নরেন্দ্র মোদীর। আধুনিক এই যুদ্ধবিমান নিয়ে বারবারই আত্মবিশ্বাসী দেখা যেত মোদীকে, আর সেটা নিয়েই খোঁচা দিলেন ইসহাক দার। পাকিস্তানের হাতে ধ্বংস হওয়া রাফালের প্রসঙ্গ তুলে জানালেন, কেবল রাফাল থাকলেই হবে না, সেই সাথে থাকতে হবে পাইলটদের সাহসও, ভারতীয়দের যেটা নেই। ভারতের পাকিস্তান বিরোধী সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের জবাবে ইসহাক দার বলেন, সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানি। আমরা বহু প্রাণ হারিয়েছি, সম্পদ নষ্ট হয়েছে, ঋণ বেড়েছে, তবুও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ছাড়িনি। সেই সাথে জানালেন, 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে তা আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব, কিন্তু ভারত অহংকারী আচরণ করেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।